নিরাপদ এলাকা হিসেবে তৈরি করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 12 আসন থেকে নির্বাচন করছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। ইতিমধ্যেই তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দলের নিবন্ধন চেয়ে ইসির সামনে অনশন করে আলোচনায় আসার পর হলফনামা দিয়ে এবার নতুন আলোচনায় তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজেকে দেশের সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে তুলে ধরেছেন তিনি। হলফনামা অনুযায়ী তারেক রহমানের নামে নেই কোনো বাড়ি, জমি, ফ্ল্যাট কিংবা গাড়ি। পেশা হিসাবে ব্যবসা উল্লেখ করলেও তার মোট সম্পদের পরিমাণ 10,59,143 টাকা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো তার হাতে নগদ 1 টাকাও নেই। ডাচ বাংলা ব্যাংকে তার নামে জমা রয়েছে মাত্র 8,855 টাকা। ব্যবসা থেকে তার বার্ষিক আয় 4.5 লাখ টাকা। শেয়ার বাজারে তার কোনো বিনিয়োগ নেই। নেই কোনো যানবাহন, আগ্নেয়াস্ত্র, বীমা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ। তারেক রহমান ও স্ত্রীর নামে নেই 1 ভরি সোনাও। হলফনামায় আর উল্লেখ করা হয়েছে তার নামে নেই কোনো কৃষি জমি বা অকৃষি জমি। 1 টাকাও ঋণ নেই তার নামে। 2025-26 অর্থ বছরে আয়কর রিটার্ন অনুযায়ী তিনি আয়কর দিয়েছেন মাত্র 5,000 টাকা। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 12, তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনে নানান নাগরিক সমস্যায় জর্জরিত।